ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ডিয়ার অডিয়েন্স, আসলে ঈদ আসলে বা যেকোনো হ্যাপি নিউ ইয়ার অথবা যেকোনো কিছু, আসলে ঈদুল ফিতর, ঈদুল আজহা যেকোনো কিছু আসলে আমরা কি করি, একটা পোস্টার ডিজাইন করি ফেসবুকে দেওয়ার জন্য অথবা মেসেঞ্জারে দেওয়ার জন্য অথবা হোয়াটসঅ্যাপে কাউকে আমরা ইনভাইট দেই, যে দেওয়ার দাওয়াত দেই। তো সেক্ষেত্রে একটা পোস্টার ডিজাইন প্রফেশনাল ভাবে করতে হয়। তো অনেকে এটা, কেউ দেখবেন ফেসবুকে দিচ্ছে, অনেক প্রফেশনাল ভাবে ডিজাইন করে দিচ্ছে, অনেকে আবার নর্মাল ভাবে ডিজাইন করে দিচ্ছে। তো অনেকে এটা দেখে, আসলে অনেকে যারা প্রফেশনাল ভাবে ডিজাইন করে তারা আসলে অনেকে যে এটা মনে করেন যে ও তো অনেক সুন্দর করে একটা প্রফেশনাল ভাবে একটা ব্যানার ডিজাইন করলো, আমি তো এরকম করতে পারছি না। তো সেক্ষেত্রে কি করে, বিভিন্ন কম্পিউটারের দোকানে বাজারে গিয়ে আসলে পোস্টার ডিজাইনের জন্য টাকা খরচ করে এটা করতে হয়। এটা অনেকে করে, এখনো করতেছে, কারণ এই টেকনোলজি যুগে এতটুকু এগিয়ে যাওয়ার পরও আসলে এটা যেহেতু মোবাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে মাত্র 1 মিনিট সময় লাগে একটা প্রফেশনাল ব্যানার ডিজাইন করতে, সেটার জন্য আসলে দোকানে গিয়ে কেন আপনি টাকা খরচ করে এই কাজটি করবেন। তো আজকে আমি আপনাদেরকে এই কাজটি কিভাবে মাত্র 1 মিনিটের ভিতরে আপনি প্রফেশনাল ডিজাইনের মাধ্যমে আপনার ছবি দিয়ে, অনেকে আসলে রাজনীতি করেন, যেমন রাজনীতির বিভিন্ন পোস্টার, যেমন আপনার অনেকে বলে না অভিভাবক, অমুকের অভিভাবক, বিভিন্ন রাজনীতি যারা আছে তারা তাদের ছবি দিয়ে আসলে এই পোস্টারটা ডিজাইন করে। আবার অনেকে আছে নিজস্ব ব্যক্তিগত প্রতিষ্ঠানের নাম দিয়ে বা নিজের প্রফেশনাল দিয়ে আসলে পোস্টার ডিজাইন করেন। তো এরকম আসলে মাত্র 1 মিনিটের ভিতরে খুব সুন্দরভাবে একটা প্রফেশনাল ব্যানার ডিজাইন করতে পারবেন। এই ঈদ উপলক্ষে, সামনে যেহেতু ঈদুল আজহা, আপনি ঈদুল আজহা উপলক্ষে একটা ব্যানার ডিজাইন প্রফেশনাল করে নেন। তো এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে মোবাইলে দেখিয়ে দিব, আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনিও খুব সুন্দরভাবে আসলে প্রফেশনালভাবে এই ডিজাইনটা করতে পারবেন। সো তাহলে চলুন আমরা এটা দেখে দিই কিভাবে এটা করবেন। আর যারা এই চ্যানেল নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ডিয়ার অডিয়েন্স, এই পোস্টার ব্যানারটি আসলে মেক করার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। সেটা হলো পোস্টার পোস্টারলি। এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই যে লোগো, এটা অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিলাম। সো ওপেন করার পরে এখানে দেখেন দেখেন ওপেন করার পরে এখানে অনেকগুলা পিকচার চলে আসছে। সো এখানে দেখেন নতুন মা দিবস, প্রিমিয়াম, শ্রমিক দিবস, বাংলা নববর্ষ, জুম্মা মুবারক, ঈদ উল ফিতর, মাহে রমজান, 21শে ফেব্রুয়ারি, শবে বরাত, লাইলাতুল কদর, ঈদুল আজহা, সবগুলো আছে। তো আমরা এখন ঈদুল আজহা এড চলে আসে, তো আমরা এডগুলো আসলে এডগুলো কেটে দিব। তো ঈদুল আজহা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন ঈদুল আজহা নতুন যে পোস্টারগুলো এখানে আছে, দেখেন কত প্রিমিয়াম, আসলে কত সুন্দর পিকচারগুলো দেওয়া আছে। তো এখান থেকে আপনারা চয়েস করে নেবেন আপনাদের কোনগুলো দরকার। যেমন যারা আসলে রাজনীতিবিদ, তারা আসলে এগুলো সিলেক্ট করতে পারেন। যেমন তারেক জিয়ার ছবি আছে, শেখ হাসিনার ছবি আছে, তারপরে আরো অনেকগুলো আছে। So আপনারা যত দেখবেন তত সুন্দর লাগবে। এই দেখেন এখানে অনেকগুলো আছে, তো যার যার মতো সিলেক্ট করে নেবেন। সো এখানে আমি সাপোজ একটা উপর থেকে একটা নিই, এটাই নিয়ে নিলাম। সো এটা এরকম। সো যখন আনলক করবেন তখন কিন্তু একটা অ্যাড চলে আসবে, অ্যাডটা দেখবেন, দেখার পরে ওইটা আনলক হয়ে যাবে, তখন ওপেন করবেন। ওপেন করার পরে আপনার পোস্টারটা এখানে চলে আসছে। সো দেখেন কি সুন্দর বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, ঈদ মুবারক, ঈদ সবার জীবনে ভয়ানক অনাবিল সুখ শান্তি সমৃদ্ধ। সো এখানে এটা যেহেতু ঈদুল আজহা, এখানে একটা গরুর ছবি দেওয়া আছে। এখন আপনারা এখানে আপনার আপনার পিকচারটা অ্যাড করে দিবেন। তো এখানে পিকচারটা এড করার জন্য এখানে অ্যাড ইমেজ যেটা আছে ওটাতে ক্লিক করবেন। তারপর গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পরে এখান থেকে একটা পিকচার আমি নিয়ে নিই। তো আমি এই পিকচারটা নিয়ে নিলাম। সো আপনার যদি এই পিকচারটা ক্রপ করতে চান, এখানে ক্রপ আছে, আর ক্রপ যদি করতে না চান তাহলে সো ডন্ট ক্রপে ক্লিক করার পরে আবারও এড আসতে পারে, কারণ এটাতে অনেক এড আসে। তো এডগুলো কেটে দিবেন। তো ডন্ট ক্রপে ক্লিক করার পরে পিকচারটা এখানে আসছে। তো এটাকে আমি আমার একটু জুম করে বড় করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে এরকম বসিয়ে দিবেন। শেষ পিকচারের কাজ। সো এখন হলো এখানে
সো এখন হলো এখানে আপনার নাম লিখুন এবং এখানে আপনার পদবি অথবা ঠিকানা লিখুন। তো এখানে আপনার টাচ করবেন, টাচ করার পরে এখানে দেখেন আপনার নাম লিখুন। তো আপনার নাম লিখতে পারেন। সো আমি লিখে দিলাম আমার নাম। আপনারা বাংলাও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, সমস্যা নেই। সো আমি বাংলাই লিখি। এখানে আমার নাম লিখে দিলাম। এখন আমার পদবি এখানে আপনাদের যদি কোনো পদবি থাকে পদবি লিখবেন। সো আমি আমার চ্যানেলের নামটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিলাম। এখন আমার পোস্টারের কাজ শেষ। এই তো সবকিছু হয়ে গেল। এখন আপনারা যদি এই প্রিমিয়াম আসলে এটা যদি কোনো দোকানে গিয়ে করান, তাহলে এখানে কালার এই লোগোগুলা, এখানে অনেক ফন্ট আছে, এগুলা কালার করবে, এখানে গরু ছবি, অনেকগুলো আসলে এগুলা করতে সে কিন্তু 300-400 টাকা দাবি করবে। তো এখানে দেখেন খুব সহজে আসলে এক ক্লিকে মাত্র 1 মিনিট সময় লাগে না একটা পিকচার মেক করতে, এটা পোস্টার ব্যানার ডিজাইন করতে। তারপরে উপরে সেভ বাটন আছে, সেভকে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর আবারও এর আসবে, তো এটা করে দিবেন। তারপরে এখানে ভিউ ইমেজে যদি যান তাহলে দেখেন আমার পোস্টারটা ওইটি সেভ হয়ে গেছে। দেন কি চমৎকার একটা পিকচার হয়ে গেল সাথে সাথে, তেমন সময় লাগলো না। জাস্ট অ্যাডগুলো আসা একটু সময় লাগছে। সো দেখলেন তো কি প্রিমিয়াম একটা কোয়ালিটি পোস্টার ডিজাইন করা গেল। তো আপনারা এই অ্যাপসের মাধ্যমে এরকম অনেক সুন্দর সুন্দর আরও পোস্টার আছে, ওইগুলো সিলেক্ট করে আপনারা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ।